900 টাকা পেনাল্টি থেকে। বিজেপির যে আতঙ্ক সৃষ্টি করেছিল তাতে বাংলা বহু মানুষ মারা গেছে, কি বলবেন? বিজেপি আতঙ্ক করতে কোনো চিন্তা করার কিচ্ছু নেই, শুধু ফর্মগুলো ফিল আপ করে দিয়ে দিন, ব্যাস তাহলেই সব হয়ে যাবে। আজকে অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো, কি বলবেন এই ফুলপুর কি পঞ্চায়েত? আর বলবো, বলার তো কিছু নেই। এরা চেয়েছিল তাই এখানকার মানুষের পঞ্চায়েতকে দিয়েছি, ফুরফুরা শরীফের মানুষদের এবং ধারে পাশে মানুষদের কাজে লাগার জন্য। আর তাছাড়া ফুরফুরা শরীফ তো জানেন আপনার ধর্মীয় জায়গা, বাংলাকে কো হোমো, ও এত কমপ্লেন করেছে কাঁথি, দিল্লিতে বসে বসে এয়ার কন্ডিশনে গোয়া ঘরে বসে বসে নির্বাচন কমিশন বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। মাঠে আসুন না, একটু আমাকে অনুরোধ করছি, একটু মাঠে এসে দেখুন না কী অবস্থা, কী চাপে বিএলওরা কাজ করছে, আনবিলিভেবল কাজ। দাদা, যেভাবে বিজেপিরা যে আতঙ্ক সৃষ্টি করেছিল তাতে বাংলা বহু মানুষ মারা গেছে, কি বলবেন? বিজেপি আতঙ্ক করতে কোনো চিন্তা করার কিচ্ছু নেই, শুধু ফর্মগুলো ফিল আপ করে দিয়ে দিন, ব্যাস তাহলেই সব হয়ে যাবে। যাদের বাড়িতে ফর্ম দিয়েছে তারা ফর্ম ফিল আপ করে দেবে, যাদের বাড়িতে ফর্ম যায়নি তারা অন্তর্ভুক্তি করাতে পারবে 9 তারিখের পর। অত অসুবিধার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। তো আজকে অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো, কি বলবেন এই ফুলপুর কি পঞ্চায়েত? আর বলবো, বলার তো কিছু নেই। এরা চেয়েছিল তাই এখানকার মানুষের পঞ্চায়েতকে দিয়েছি, ফুরফুরা শরীফের মানুষদের এবং ধারে পাশে মানুষদের কাজে লাগার জন্য। আর তাছাড়া ফুরফুরা শরীফ তো জানেন আপনার ধর্মীয় জায়গা, বাবা শরীফের জায়গা, ছোট হুজুরদের বড় হুজুর সব তাদের জায়গা। এখানে প্রচুর সমস্ত মানুষ আসেন সারা বছর ধরে, বিভিন্ন বাইরের জায়গা থেকে অনেক, যদি তাদের দরকার লাগে, অসুবিধা কখনো করলে অ্যাম্বুলেন্সটা কাজে লাগবে। মানুষের যত কাজে লাগা যায় তত ভালো। ঠিক আছে, ঠিক আছে।